দুই অক্ষরের একটি শব্দ হচ্ছে মা, কিন্তু এই দুই অক্ষরের একটি শব্দ যে কতটা ভারী এটা কি ভাষায় প্রকাশ করা সম্ভব? কখনোই সম্ভব না। আর মা তো মাই হয়, মায়ের সাথে দুনিয়ার কারোর সাথে তুলনা হয় না। মায়ের ভালোবাসার কোনো পরিমাপ করা যায় না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তামান্না ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার আজকের নতুন আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আপনাদের দোয়া এবং ভালোবাসা সব মিলে আমিও ভালো আছি। বরাবরের মতো আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে গেলাম। আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। জানি না কার ভালো লাগবে, জানি না কার খারাপ। আর আমার ভিডিওর শুরুতে যে ক্লিপটা দেখলেন, এটা ডিভোর্সের পর স্বামীর কাছে থাকা সন্তানকে দেখতে আসা এক গর্ভধারিণী মা ও সন্তানের ভিডিও। আর এই মায়ের অভিযোগ হচ্ছে তার সন্তানকে তার সাথে দেখা করতে দেয় না। আর এরপরে পারিবারিক আদালতে আবেদন করেন এই মা। আদালতের পুলিশের সহায়তায় 6 মাস পর পর সন্তানকে দেখার অনুমতি দেয়। মা তার সন্তানকে এক পলক দেখার কতটা অপেক্ষায়। যে মা তার সন্তানকে নিজের গর্ভে ধারণ করে জন্ম দেয়, সেই সন্তানকে দেখতে হবে 6 মাস পর পর। সেটা কি মায়ের মনে মানে? কতই না আকুতি মায়ের, মা তো মাই। আর তারপরে পুলিশের সহায়তায় সন্তানকে দেখতে গিয়েও ব্যর্থ হয় এই মা। আর ভিডিওর শুরু যে ক্লিপে আমরা দেখলাম, এই কিন্তু সেই গর্ভধারিণী মা তার নিজের মতো করে তার সন্তানকে কাছে টেনে নিতে চাচ্ছে, কিন্তু সন্তানের বুক ভরা দুঃখ আর কষ্ট নিয়ে মায়ের দিকে এক পলক তাকাচ্ছেও না। আসলে দুঃখ কখনো টাকা দিয়ে মুছে দেওয়া যায় না। এই মাটার কেমন লাগছে শুধুমাত্র মাটাই বলতে পারবে। আর বাচ্চাটার ভিতরে এত রাগ অভিমান কাজ করছে, আমরা ভিডিও দেখে কিন্তু বুঝতে পারছি। কিছু কিছু ভিডিও বা ছবির কিন্তু কোনো ক্যাপশন হয় না, কোনো ভাষা হয় না, সেটা দেখার পরে অনেক কিছু বোঝা যায়। যেরকম বাচ্চাটাকে দেখে বোঝা যাচ্ছে যে সন্তান নাকি মানে সব সন্তানই কিন্তু মাকে দেখার জন্য পাগল পাগল হয়ে থাকে। মা একটু বাসা থেকে কোথাও গেলে পাগল হয়ে যায়, কতক্ষণে মাকে দেখবে, মায়ের জন্য কান্নাকাটি করে। তাহলে এই শিশুটা কেন এমন করছে? অবশ্যই তার ভিতরে এক বুক চাপা কষ্ট। মায়ের ভালোবাসা কি কোনোদিন কেউ দিতে পারে? না পারে বাবা। মায়ের ভালোবাসার পূর্ণতা দিতে না পারে দাদা দাদি, মামা মামি, চাচা চাচি, নানা নানি। মানে দুনিয়ার বুকে কেউ নেই যে নাকি মায়ের মতো করে সন্তানকে ভালোবাসা দিতে পারে। মা যদি বকাও দেয়, তারপরে মায়ের বকার মধ্যেও কেমন যেন একটা ভালোবাসা লুকিয়ে থাকে। আর একটা মেয়ে কিন্তু কম সহজে তার সন্তান রেখে স্বামীর সংসার ছেড়ে চলে যেতে চায় না। মেয়েরা শেষ অবধি চেষ্টা করে স্বামীর সংসারটা টিকিয়ে রাখার জন্য, সংসার জীবনটা টিকিয়ে রাখার জন্য। আর যদি হয়, আল্লাহ পাক যদি কোনো একটা সন্তান দান করে, তাহলে তো কোনো কথাই নেই। তখন সে তার জীবনের মানে যতটুকু ধৈর্য আছে সেটা দিয়ে চেষ্টা করে সংসারটা টিকিয়ে রাখতে। তো এই বোনটা কেন চলে গিয়েছে আমি জানি না। তারপরেও আমি পরিশেষে একটি কথাই বলবো একজন মা হিসেবে, যে একজন স্ত্রী হিসেবে, যত কিছুই হয়ে যাক, রাগের মাথায় আমরা ডিভোর্স চাইবো না। স্বামী স্ত্রী মানে ছেলে মেয়ে, মহিলা পুরুষ কেউ চাইবো না। কারণ এই ভুল সিদ্ধান্তের কারণে যদি একটা সন্তান থাকে, তাদের এই ভয়াবহ পরিস্থিতির মোকাবেলা করতে হয়। সত্যি বলতে আজকের ভয়েসটা দিতে গিয়ে আমার খুব খারাপ লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা নাকি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করেননি, তাদের বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।